কাঁচা মাছ ধোয়ার আগে মাছের গায়ে 1 চামচ দই মাখিয়ে রেখে দেন, এতে করে মাছের দুর্গন্ধ দূর হয়ে যাবে। কাপড়ে চায়ের দাগ লেগে গেছে, কোনো সমস্যা নেই। দাগ লাগা জায়গায় লেবুর রস অথবা বেকিং সোডার পেস্ট লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে নিন, দাগ নিমিশেই গায়েব হয়ে যাবে। তেল চিটচিটে তাক বা কাঠের রাগ পরিষ্কার করার জন্য 1 কাপ পানিতে 1 চা চামচ সরিষার তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটা একটা পাতলা কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিন, তাকগুলো চমৎকার হয়ে উঠবে। ঘরের মেঝে বা যে কোনো মোজাইক পরিষ্কার করার জন্য পানিতে কেরোসিন মিশিয়ে নিন ও এই পানি দিয়েই ঘর মুছে নিন, এতে করে দেখবেন মেঝে চকচক করবে। পুরনো হাঁড়ি থেকে তেল কালির দাগ তোলার জন্য চা পাতা বা কফি দিয়ে ঘষুন, দেখবেন দাগ চলে যাবে। সাদা মোজা ধোয়ার জন্য গুঁড়া সাবানের সঙ্গে 1 চা চামচ সাদা সিরকা মিশিয়ে নিন, এতে মোজা যেমন সাদা হবে তেমনি মোলায়েম থাকবে। সাদা কাপড় থেকে হালকা কোনো দাগ তোলার জন্য কাপড় ধোয়ার পর 2টি পাতি লেবুর রস আধা বালতি পানিতে মিশিয়ে ভেজা কাপড় ডুবিয়ে দিন। 10 মিনিট পর কাপড়টা তুলে না নিংড়ে এভাবেই মেলে দিন, দাগটা গায়েব হয়ে যাবে। মশা, মাছি ও পিঁপড়ার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য ঘর মোছার পানিতে সামান্য ডিজেল মিশিয়ে নিন, উপদ্রব বন্ধ হয়ে যাবে। খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায় না? দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন, তারপর ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দুধ ফাটবে না। চীনাবাদাম ও কাজু বাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন, খাবারের স্বাদ বাড়বে। আর এই বাদামগুলো ভাজার সময় বাদামে যদি তেল মেখে পরে তাওয়ায় ভাজেন তাহলে তেল কম লাগবে, নয়তো শুকনো ভাজতে গেলে তেল বেশি লাগবে। কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয়ে যায় তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার। ওলকচু অথবা কচু শাক রান্না করলে তাতে কিছুটা তেঁতুলের রস বা লেবুর রস দিয়ে দিন, তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না। বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটার মাঝে 1 চামচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন, এতে করে বেশ দীর্ঘদিন যাবত আমাদের বিস্কুট মুচমুচে অবস্থায় থাকবে। অপরিপক্ক লেবু থেকে রস পাওয়ার জন্য 15 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন। রান্না তাড়াতাড়ি করার জন্য মশলার সাথে কফটা লেবুর রস মিশিয়ে দিন, দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের আরো অসংখ্য টিপস পাওয়ার জন্য কিন্তু আমাদের সাথেই থাকবেন। আজকে এই অসম্ভব সুন্দর সুন্দর কিছু টিপস দেওয়ার সাথে আমাদের আজকের রান্নাটা শেয়ার করলাম। এই টিপসগুলো আমি নিজেও অনেকটা ফলো করেছি আর অনেক ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করা। আপনারাও ফলো করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আজকে আমরা রান্না করছি মুরগির মাংস। আমার আম্মুর স্পেশাল ছাক বাটা দিয়ে মুরগির মাংস রেসিপিটা আগেও অনেকবার শেয়ার করেছি, আপনারা অনেকেই পছন্দ করেছিলেন। আজকেও সেরকমই আম্মু মুরগির মাংস রান্না করেছে। রেসিপিটা আশা করি দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। একদমই ঘরোয়াভাবে তৈরি করা, ঘরোয়া সব মশলা দিয়ে তৈরি করা, খুবই মজা হয়েছিল। আর আমাদের এই কিচেন অ্যান্ড কুকিং টিপসের জন্য হলেও পেজটাকে একবার ফলো করে দিয়েন। আর এই টিপসগুলো যদি আপনার একটু উপকারে আসতে পারে তাহলে কিন্তু পেজের একটা লাইক দিয়ে দিন, আর তা না হলেও ভিডিওতে অ্যাটলিস্ট একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিয়েন যে আপু তোমার টিপসগুলো কাজে লেগেছে অথবা পছন্দ হয়েছে, তাতেই কিন্তু খুশি হয়ে যাব। আজকের জন্য আল্লাহ হাফেজ।